দাদু আমাদেরকে একটা দায়িত্ব দেবে বলছে, অনেক বড় দায়িত্ব। অত বড় দায়িত্ব ওরে বাবারে, মানে শুনেই কেমন হচ্ছে যে এত বড় দায়িত্বটা পালন আদৌ করতে পারবো তো। সেই দাঁড়াচ্ছি, আমার এক অতিথি আসছে, অনেক বড় ফ্যান আসছে, আমার যাই বলো কি মানে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। সে আমার ভিডিও দেখে, আমার ভিডিওর মাধ্যমে আমার সাথে তার পরিচয় হয়েছে। খুব বেশি দূরে বাড়ি নয়, আমার কাছেই বাড়ি। ভালো আছো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Deva. Happy birthday to you. ভালো করে বার্থডে বয়কে ভালো করে। উফ, মার কত অপেক্ষা করাবে আমাদের কে জানি। ফাইনালি অপেক্ষার ঘড়ি শেষ হয়েছে। একটা বছর অপেক্ষা করার পর মা নিজের ঘরে আবার ফিরে এসেছে। সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা, আমার ভালোবাসা জানাই। তো আজকে আমাদের বাসন্তী পুজোর ষষ্ঠী, সবাইকে ষষ্ঠীরও অনেক অনেক শুভেচ্ছা রইলো আর নেমন্তন্ন রইলো আমাদের বাড়ি চলে এসে। যাই হোক, আমাদের বাসন্তী পুজো আরম্ভ হয়ে গেছে আজকের থেকে। ভিডিওটা না শুরু করলে তো ভালো হতো না বলো, তো ওদের সাথে তো শেয়ার করতেই হবে। আর এই যে আমি রেডি হয়ে গেছি পুরো, দেখতেই পাচ্ছ ফাইনাল পুরো একদম রেডি। আমি এখন পুজো দিতে যাব, ষষ্ঠীর পুজো 11টার সময় পড়েছে, তো এখনো আরম্ভ হয়নি, একটু টাইম আছে। তাই ভাবলাম যে এই ফাঁকে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যাক। আর ওখানে মাইক বাজছে বলে জন্য আমাকে মাঠে আসতে হয়েছে, আর প্রচন্ড রোদ, সূর্যি মামা একটু ছামাও দিচ্ছে না। যাই হোক চলো, মানে অনেক আনন্দ হচ্ছে। তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম যে পুজোটা হচ্ছে আমাদের গ্রামে, কিন্তু কোনো অনুষ্ঠান হচ্ছে না, যার জন্য সবার মনটা খারাপ হয়ে গেছে। তো মন খারাপ করে তো কিছু লাভ নেই, কিন্তু পুজো তো হচ্ছে ফাইনালি, অনেকটাই আনন্দ হচ্ছে, অনেক অনেক আনন্দ। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যখন মানে মণ্ডপে গিয়েছিলাম, গিয়ে দেখছিলাম যে দেখে আসি একটু, ওই পুচকেটাকে নিয়ে গিয়েছিলাম। তো যে দাদু আছে আমাদের, যে আর কি দেখাশোনা করে, সবকিছু দায়িত্ব পালন করে, ওই দাদু আমাদেরকে একটা দায়িত্ব দেবে বলছে, অনেক বড় দায়িত্ব। অত বড় দায়িত্ব ওরে বাবারে, মানে শুনেই কেমন হচ্ছে যে এত বড় দায়িত্বটা পালন আদৌ করতে পারবো তো। সেই দায়িত্বটা কি বলছে কি না, আমাদের মায়ের মা কি বাবা মা হতে হবে আমাদের দুজনাকে। কিন্তু বাবা মা হওয়া তো মুখের কথা নয়, বলে অনেক দায়িত্ব থাকে সেটা। তো সেটার জন্য একটু কেমন কেমন মনটা হচ্ছে যে পারবো তো। বললো ব্রাহ্মণ আসুক, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবো যে এই দায়িত্বটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। আমি বলছি দাদু আমি পারবো। বলছে পারবো না, এমন কিছু কাজ নেই, তো ঠিকই হবে। তো যাই হোক, এত বড় দায়িত্ব পারবো এটাই মনে হচ্ছে। যাকে চলো আমি এখন ওখানে যাই, ডালিটা দিয়ে আসি। পুজোর ডালিটা আমি সাজিয়ে নিয়েছি, ষষ্ঠী থেকে আরম্ভ হয়ে গেল। আর সন্ধ্যে 7টার সময় আমাদের নারায়ণ আনতে যাওয়া হবে, সেটাও তো তোমাদেরকে অবশ্যই দেখাবো বা শেয়ার করবো। বাট আজকে থেকেই তো মজাটা শুরু হলো নাকি, তো তোমরাও এনজয় করো আর তোমরা সাথে থাকো। পুরো যদি ভিডিওটা দেখতে চাও তো আমার ইউটিউব চ্যানেলটায় তোমাদেরকে চোখ রাখতে হবে, বা আমার ভিডিও তোমাদেরকে চোখ রাখতে হবে, বা আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। আর চলো বাকি পরে আবার শেয়ার করছি। এই যে ডালি নিয়ে আমি চলে যাচ্ছি। হ্যাঁ চলো আগিয়ে যাই। বাটুলকে বলছি চান করে নে, বাটুল তাড়াতাড়ি চান করে নাও, বাটুল চান করে নাও, আমি আসছি। হ্যাঁ তোমাকে নিয়ে যাবো, পিসিমণি চান করিয়ে দেবে, যাও। আমি আসি, এটা থালিটাকে রেখে আসি, দিয়ে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, ওখানে পুজো হবে, পুজো যাবে যাবে। ঠিক আছে, তুমি আগে চান করে রেডি হয়ে নাও, তারপর আমি আসছি। হ্যাঁ আর তাই এর মা কেমন গোতাচ্ছে না, মনে করছে ওকে আমি নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে চলো তাহলে, খুব আনন্দ লাগছে। যাই হোক না খুব, আমার তো এগুলো খুব ভালো লাগে, তোমরাও তো জানো। চলো বাকি পরে ওখানে গিয়ে শেয়ার করছি। আমরা একটু বাড়ি এসেছিলাম, পুজো হতে দেরি ছিল, টাইম লাগবে বললে বলে আমরা একটু ঘুরে এলাম। ওই যে বাটুলকে নিতে এসেছিলাম, এখন আমার ওই বাবু ফোন করলো, বললাম ফোন করে যে পুজো শুরু হলে আমায় ফোন করবে। তো পুজো শুরু হয়ে গেছে বলছে। কি ঠাকুর কাছে নিয়ে যাও? হ্যাঁ
হ্যাঁ পুজো দিয়ে এসে থালিটা কি আনবে? ঘর বয়ে থালি দিয়ে যেতে হবে। পুজো দিতে গেছে, দিতে গিয়ে আর কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই। এই থালিটা কে জানবে? আমি থালি আনতে গিয়ে আমি বলছি তাহলে নিয়ে চলে যা, আর ওইগুলো সে তারাপীঠ। পুজো কি হলো আমি কিছুই বোঝা গেল না। হ্যাঁ মানে জোগাড় করতে করতে আমরা সব এখানে আলপনা দিতে দিতে তারই মধ্যে ঠাকুর মশাই এসে কখন পুজো করে দিয়েছে। আমরা কেউ পুষ্পাঞ্জলি দিতে পারিনি, কিছু না। আমি একবার গেলাম, তখন বললো নারায়ণ পুজো করছে, ঘট ফট যেগুলো আর কি বসিয়েছে না কি করেছে বেরি বেঁধেছে ওইগুলো পুজো হচ্ছে। মামির উপোস আছে আজকে। ভাত খেলেন? আমাদের মা তাহলে বলে গেল আমার ভাত খাওয়া যাবে না। দেবা কি বলছে জানো? হ্যাঁ আগে বার কর বলছে বৌদি আমাকে কেক এনে দিবি তো বিকাল বেলায়। আজকে আমার ছোট দেওরের জন্মদিন। হ্যাপি বার্থডে সোনা মোনা দেওর, আমার পচা দেওর। ঠিক আছে বিকালবেলা পয়সা দিবি, কেক এনে দেবো। কি করেছে দেখ তোর দাদা। এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোইনি এখনো, বাড়িতেই আছি। আমার এক অতিথি আসছে, অনেক বড় ফ্যান আসছে। ওর যাই বলো নাই বলো কি মানে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। সে আমার ভিডিও দেখে, আমার ভিডিওর মাধ্যমে আমার সাথে তার পরিচয় হয়েছে। খুব বেশি দূরে বাড়ি নয়, আমার কাছেই বাড়ি। তো আমাকে বলেছিল দিদি আমি দেশে যাবো, মুম্বাইয়ে থাকি। তো বোনই বলতে পারো, ছোট বোন। তো আমায় অনেকটাই ভালোবাসা দিয়েছে, আমি ওর কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হঠাৎ করে আমাকে মেসেজ করে, কথাও বলে আমার সাথে, যে বলে দিদি আমি দেশে গেলে তোমার সাথে অবশ্যই দেখা করবো, আমার দেখা করার খুব ইচ্ছা। আমারই বোন আর কি বলতে পারো, মানে মিলেছে ভালোই। যাই হোক ওরা দুজনে আসছে, আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি বেশিটা দূরে নয়, পরে বলবো ওদের কোথায় বাড়ি। বাড়িটা সিগারেট থাক। তো প্রচুর আনন্দ হচ্ছে। আমার ভিডিও দেখে আমার সাবস্ক্রাইবারই বলতে পারো, মানে আর সাবস্ক্রাইবার থেকেই তো আমার সাথে পরিচয় হয়েছে। যাই হোক তো এসেছে, আমি আনন্দ করছি খুবই। তো ওকে বললাম তুমি এসো আমার বাড়িতে, আজকে ওদের ওখানে পুজো আছে। আমি বললাম আজকে যেতে পারবো না, তুমি বরঞ্চ আমার বাড়িতে এসো, আমরা ঠাকুর আনতে যাবো, তো আমাদের সাথে সাথে তুমিও ঠাকুর আনতে যাবে। তো এলো বলে কথা, মানে আমি ওকে আনতে যাবো রাস্তাতে, বাড়ি তো আমাদের চেনে না। যাই হোক ঠাকুরতলাটাই চেনে, বললাম ঠাকুরতলা অব্দি এসো, তারপরে আমি যাচ্ছি। তো তোমরা কে কে এক্সাইটেড আছে আমার বন্ধুকে দেখার জন্য? রেডি তো? তো চলো পরে দেখাচ্ছি। আবার ঠাকুর আনতে যাবো, সবাই মিলে খুব আনন্দ করবো। এই যে ফাইনালি রেডি, আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সারাদিন আর ব্লগটা কিছু করিনি, একবারে ডাইরেক্ট ভাবলাম যে ঠিক আছে ডেলি তো ব্লগ প্রত্যেক দিনই দেওয়া হচ্ছে, এখন না হয় দুদিনই পুজোটা নেই, তোমাদের সাথে মেতে উঠি না নাকি। তো চলো পরে কথা বলবো। যখন চালু হবে তুমি ঘন্টা নিয়ে যাবে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। ও হেসি আমার শাশুড়ি মায়ের সাথে বসে বসে দুজনে একবারে সুখের দুঃখের গল্প করছে। দেখো তুমি আমার কাছে এসেছো, আমার সাথে দেখা করেছো, কতটা খুশি। খুব ভালো। আরে বাবরে, বোনের বহুত দিনের স্বপ্ন বলছে আজকে পূরণ হয়ে গেল। এই প্রথমবার কেউ নার্ভাস ছাড়াই আমার ক্যামেরার সামনে এলো, জানো। যাকেই বলি মানে যেই দেখা করতে আসুক বা কথা বলি যাই বলি পরে 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 কি হয়েছে ব্যাপার না। তোমার জীবন কেমন চলছে? তোমার ম্যারেজ লাইফ ভালো? ভালো। কি বলছো তুমি? কথা বলো। দেখো তোমাকে বলছি, এই তো বাটুল, তুমি কথা বলো। হ্যাঁ কথা বলো, বলবে না? ঠিক আছে চলো, আমারও খুব ভালো লাগছে ও এসেছে, আমি সত্যিই খুশি হয়েছি মানে ওকে পেয়ে। যাই হোক আমার একটা বোন তো সাথে হলো, এটা একটা কিছু নয়, মানে খুবই আনন্দ লাগছে। আমার বাড়িতে এসছে, আমার এই গরিবের ভাঙাচোরা বাড়িতে ওকে দেখতে পেয়ে আমার মনটা সত্যি শান্তি হলো। আসবে আসবে আসবে, ফাইনালি এসে পড়েছে। বাড়ি বলবো না তোমার কোথায় বাড়ি জানো, তাহলে সবাই চলে যাবে তোমাদের বাড়িতে। ঠিক আছে চলো ঠাকুর আনতে যাবো, ওকেও নিয়ে যাবো, একটু নাচ টাচ করাবো। কবে করেছে না করেছে জানি না। বোন আমার বাড়ি চলে যাচ্ছে, সবার মনটা খারাপ করে
করে দিয়ে বাড়ি যাচ্ছে জানো। ভাইয়ের থাকার কত ইচ্ছা আছে কিন্তু ও যেতে চাইছে না। বলছি থাকো, বলো না একটুখানি ঘুরে আসুক না। 1 ঘন্টার ব্যাপার, তুমি ছুটি নিতে পারছো না 1 ঘন্টা? আচ্ছা ওরা বাড়ি চলে যাবে বলছে, যাও তাহলে আর কি বলবো। দেখা হলে এটাই অনেক ভালো লাগলো। চলো আমরাও যাবো, ও আবার আসবে। আমি নবমীতে আর দশমী 2 দিনকে নেমন্তন্ন করে দিয়েছি, ও আবার আসবে। ঠিক আছে। কেন যাই হোক, নাচ হলো, গান হলো, সবকিছু হলো, অনেক আনন্দ হলো। শেষে বার্থডে সেলিব্রেশন হবে। যাই হোক, দেওরের বিয়ে বলতে এসেছি, মানে এত নেতেছি, মানে আর কি বলবো বুঝতে পারছি। যাই হোক, আমাদের দেবার আজকে জন্মদিন, ছোট করে একটু আয়োজন করেছে। মাসিরা সব কেক টেক নিয়ে এসেছে, তো ডেকে নিয়ে এসেছে। চলো এই মানে ঠাকুর আনার সাথে সাথে একটা ছোট্ট আনন্দ আমরা সবাই মিলে একসাথে চলো ভাগ করে নিই। আর তোমরা আমার ছোট দেওয়ারটাকে আশীর্বাদ করে দিও যেন অনেক ভালো হয়, যেন ভালো মানুষ তৈরি হয়। ঠিক আছে, চলো। অনেক লোক এসেছে এখানে, ছোট মামিদের অনেক কুটুম এসেছে। চলো দেখি, আজকে খুব আনন্দ করলাম। তোমরা কতটা আনন্দ করলে সেটাও একটু জানিও। তো চলো ওখানে গিয়ে দেখি কি আয়োজন করেছে আমাদের ছোট মামি, মানে কি কেক টেক সব কাটিং টাটিং এর ব্যাপার আছে। সব ডেকে ডেকে সবাইকে নিয়ে আসছে। কেক কাটিং এর পরে কি ওরা করে সেটাই দেখবো। আজকে যদি না খাইয়েছে, পার্টি তো পার্টি দিতে হয়। বাহ, কেকটা তো খুব সুন্দর এনেছে দেবার। সেই দুপুর থেকেও মাথা খারাপ করে দিচ্ছে, কেক কেক কেক। এই যে মাসি কেক নিয়ে চলে এসেছে, একটা সুন্দর আছে। হ্যাঁ গো, এখন থেকেই ছেলেকে যদি হাট দিয়ে দেন তাহলে তো হাট খুঁজেই বেড়াবে। হ্যাঁ, মাসিরাই সব কোন মাসি এনে দিয়েছে? কোন মাসি এটা? ছোট মাসি এখন থেকেই ছেলেকে হাট দিয়ে দিচ্ছে, তাহলে ছেলে তো হাট খুঁজেই বেড়াবে। মা ও এমনিই খুঁজে খুঁজে বেড়াচ্ছে। চলো, ওই এখন আসেনি, যার জন্মদিন যে কেক কাটিং করবে সেই এখন এসে পৌঁছায়নি। দর্শকরা এখানে সবাই কেক খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। মমতাও কেক খাবে বলে ও পাড়া থেকে চলে এসছে। এইটা দাও। আহাগো, ছেলেটার কত শখ ছিল ও ক্লাবে গিয়ে কেক কাটবে। সে আগের বছর এসে একটা ভাইয়ের করা হয়েছিল, ঠাকুর নিয়ে আসে। যারা জন্ম দিয়েছে বাবা মা, যাওয়ার বললাম হ্যাপি বার্থডে টু ইউ। বউটাকে বড় তোমরাই করবে, আমরা না। তোমার থেকে ভালো জিনিস আমরা দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, শান্তি। কেক কাটবো কেক কাটবো। কেক দেখ তোর মাসি নিয়ে এসে হাজির করে দিয়েছে। দাঁড়া কাঁদবি, দাঁড়া। আর জন্মদিনের খাবার করতে নেই। কে দিয়েছে তোকে জামাটা? খাও না, আমার বিয়ে লেগে গেল। কালোটা করতে নেই, খুলে দে। পুতিয়ে পড়া কিছু হবে না, বন্ধ করতে হয়। হ্যাঁ, সবাই বলো গো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবা,
ওরা কত আনন্দ এরকম খালি বলতে খালি কে কাটবো মামি বেশি হচ্ছে মনে হচ্ছে হ্যাপি বার্থডে দেবা জন্মদিন কি বলবো কি বলবো মুখ লোক না কেমন হ্যাপি বার্থডে ভাটুল হ্যাপি বার্থডে ভাটুল গাল থেকে সবাই দাঁড়ান একটা ছবি তুলে দিই বার্থডেটা বার্থডে বলে মনেই হবে না হ্যাঁ হ্যাঁ ভালো করে বার্থডে বলছি ভালো করে দেবা তুমি কতটা খুশি হলে অনেকটা এরা সবাই আমার ভিডিও দেখে এরা সবাই ও তো আবার আমার সাথে দেখা করতে গিয়েছিল এই যে পুচকেটা লোকাচ্ছে বলছে আমি প্রত্যেকদিন ভিডিও দেখি আমার সব থেকে বড় ফ্যান আর কি সে বোনও দেখে এগুলো সব মামির বোনের ছেলে মেয়ে আর কি। কত ভালোবাসা দেখো কত দূর দূর থেকে আমার ভিডিও দেখে বুঝতে পারছো এই যে আমরা রাত্রিরে খাওয়া দাওয়া করে এখন বাজে করে দেখি টাইম দেখি কেমন এই যে এখন বাজে 11:15 এখন আমরা মামাদের বাড়িতে শুতে যাচ্ছি এই যে নন্দিনী এখানে বসে আছে আর এই দাদুটা বলছে যে তোমরা দেখাও একটু করে কেমন কি দেখাচ্ছে দেখি এই যে কিছু বলো তুমি তোমাদের বাড়ির পুজো কিছু একটা বলো বলো তোমার পাড়া পুজো কতটা খুশি আরে কেমন খুশি রে তোমার মনে কিছু একটা হয় বলো সবাইকে পুজোর একটা শুভেচ্ছা জানাও শুভেচ্ছা জানাবো তো কি অসুবিধা দাদু লজ্জা পেয়ে গেছে কথা বলবো বলে আসছে কথা বলো তুমি এইটা আমাদের ঠাকুর কিন্তু এখনো পুজো হয়নি যেহেতু আজকে ষষ্ঠী ভেতরে পুজো হয়েছে দেখাই দাও দুর্গার জামাই না এলে পুজো শুরু হবে এই যে আমাদের ষষ্ঠী পুজো হয়েছে এখানে এখানে ঘর বসেছে আর কালকে এখানে বসবে রাত্রি কিন্তু 12টা বাজে প্রায় 11:15 ছবি তোলার জন্য আর 11:50 কালকে যখন পুজো হবে কালকে এসে দেখাবো আমরা আর ভিডিও এমনিও শেষ করা হচ্ছে না ওই জন্য ভাবলাম যে একটুখানি বসে সবাই আড্ডা দিচ্ছি বেশ রাত্রিবেলায় একটু শেয়ার করি নাচ গান অত হো হা হলো একটু নিরিবিলি বেশ মানে মহলটা ভালো লাগছে বেশ কত সুন্দর শান্তির সাথে গল্প হচ্ছে আড্ডা দেওয়া হচ্ছে বাট তোমাদের কেমন লাগলো আমাদের ষষ্ঠী অবশ্যই জানি আচ্ছা দাদু তুমি তো কত বয়স তোমার বয়স কত আরে বাবা তোমার বয়সটা ক্যামেরাটা আচ্ছা ঠিক আছে তুমি বলোই না আমি এডিট করে দেবো দাদু আমি বাড়ি থেকে এখন খাওয়া দাওয়া করে আসছি দাদু আমাকে বলছে কি খেলে আমি বললাম আমি রুটি খেয়েছি বলছে কটা আমি দুটো বলছে মাত্র দুটো আমি কটা না ওটা ছাড়ো পুজোর কথা পুজো নিয়ে বলি আচ্ছা কত বছর পুজোটা কত বছর হচ্ছে 15 বছর বোধ হয় 15 তো 15 বছর তার আগে সরস্বতী পুজো হতো বাসন্তী পুজো তার আগে হতো না সরস্বতী পুজোটা তো হচ্ছেই না 16 বছর মনে 10 বছরে 2000 কত 17 তো হয়েছিল যে ভরে মিঠুন গুলো সে বছরই তো 10 বছর কম হয়েছিল মাঝে 2 বছর গ্যাপ গেছে দুটো ছেড়ে দিচ্ছিস ওরম ধরলে তো হবে না লকডাউন গেছে বন্ধ হয়েছে আমরা আগে রাস্তা দিয়ে স্কুল যেতাম আর দেখতাম হ্যাঁ যেখানে পুজো হচ্ছে হ্যাঁ দাদা অন্যান্য বছর অনেক অনুষ্ঠান হতো এবছর কিছু মিস করছো মন খারাপ হচ্ছে কিছুটা মন খারাপ তো হবেই মন খারাপ হচ্ছে না
ঠিক আছে, পরের বছর হবে, মন করতে হয়। 10 আর 2 12 12 14 15 বছরই। এটা 15 বছর। 15 বছর হচ্ছে, তাই তো? যাই হোক, আমাদের এই বাসন্তী পুজোয় এটা নিয়ে 15 বছর। দাদু আমাদের থেকে বড়, জানে ভালো। বাকি অনুষ্ঠান এবছর হচ্ছে না বলে মানুষদের মন খারাপ। আমি খেয়েছি ঢেঁড়স আলুর তরকারি, পটল ভাজা, আলু ভাতে, ডাল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কিছু হয়নি? আমার ওইসব খেতে ভালো লাগে না, আমার ভাত হলেই হবে। এমনকি কাঁচা লঙ্কা চটকে হলেও হবে। বেশি পরিমাণ না, আমাকে যে এই কটা করে ভাত দিলে হবে না, বেশি লাগবে? আমার বেশি চাই। কতগুলো দাও? 250, 300, 300 চালের? 350। আচ্ছা, 350 চালের ভাত খাই এই মানুষটা। হ্যাঁ, একবার তাও অনেক খায়। ঠিক আছে, চলো, গুড নাইট, সুইট ড্রিম, আবার কালকে দেখা হবে।